সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি বলতে কি বোঝানো হয়? আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম মিয়ারুল হক ওয়াল আদালা, অর্থাৎ তারা সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্য এবং ইনসাফের মাপকাঠি। অর্থাৎ আমার ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। আমার আমলের মাপকাঠি সাহাবায়ে কেরাম, আমার আকীদার মাপকাঠি সাহাবায়ে কেরাম। আমার ঈমানটা কোন কোয়ালিটির এটা বুঝবো তখনই যখন সাহাবীদের কোয়ালিটির মতো হবে। আমার আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য কিনা এটার মাপকাঠি সাহাবায়ে কেরামদের আমলের মতো হচ্ছে কিনা। যেমন দেখেন, আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো আয়াতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও অনেকগুলো হাদিসে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম মাপকাঠি বা সত্যের মাপকাঠি। তো আমি আপনাকে দুইটা বলি, কোরআনের একটা আয়াত বলি এবং হাদিসের একটা অংশ বলি। দেখেন, সূরাতুল বাকারার 173 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এখানে একদম স্পষ্ট কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমাদের মতো করে তারা ঈমান আনে তাহলে তাদের ঈমান গ্রহণযোগ্য বা তারা হেদায়েত প্রাপ্ত। তার মানে আমার ঈমানটা কেমন হবে এটাও নির্ভর করে কার উপরে? সাহাবায়ে কেরামদের ঈমানের উপর। ইমানের যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস। হ্যাঁ, তো মানে মানুষরা যেভাবে ঈমান, মানুষরা বলতে সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা তেমন করে ঈমান আনো। তো এই যে বিষয়টা, আমার ঈমানটাও নির্ভরযোগ্য হবে বা আমার ঈমানটাও গ্রহণযোগ্য হবে তখনই যখন সাহাবীদের মতো হবে। তাহলে এখানে আমার ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম। অবশ্যই। দ্বিতীয় দিকে দেখেন, আমাদের যে নামটা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এটার মধ্যেও কিন্তু সাহাবায়ে কেরাম যে ইনসাফ এবং আদালতের মাপকাঠি বা মেয়ার, এটা বোঝা যায় কিন্তু। বোঝা যায়। যেমন দেখেন, আমাদের এই নামটা আসছে কোত্থেকে? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তিরমিজির এক হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেছেন, সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ। আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, কিন্তু ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে সেই দল কোনটা? নবীজি কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই জিনিসটা বোঝার বিষয়। নবীজি কি বললেন? যে আমি এবং আমার সাহাবীরা যেই দলে, যেই মতে, যেই পথে আছি, ঠিক এই পথে, এই দলে, এই মত যারা গ্রহণ করবে তারা সত্য বা তারাই জান্নাত প্রাপ্ত বা তারাই নাজাত প্রাপ্ত। তো এখানেও তো সাহাবায়ে কেরামদেরকে মেয়ার মানা হয়েছে। তাহলে এক কথায় আমরা যদি বলি তাহলে বলতে হবে এটা যে আমাদের ঈমানের মাপকাঠি, আমাদের আকীদার মাপকাঠি, আমাদের আমলের মাপকাঠি সাহাবায়ে কেরাম। সত্যের মাপকাঠি বলতে আমরা একমাত্র কোরআন ও হাদিসকে বুঝি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিভাবে হয়? দেখেন, সত্য হচ্ছে কোরআন এবং হাদিস, মাপকাঠি সাহাবায়ে কেরাম। এই জিনিসটা বোঝার বিষয়। সত্য কোরআন এবং হাদিস, মাপকাঠি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। তার মানে এটা যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নবীজির হাদিস যেগুলো সহি সেগুলোর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু এই হাদিসটা কার ব্যাখ্যা গ্রহণ করব? কোরআন বুঝবো কাদের মেজাজে? কোরআন বুঝবো সাহাবায়ে কেরামদের মেজাজে, হাদিস বুঝবো সাহাবায়ে কেরামদের মেজাজে। দেখেন, আল্লাহ পাকের কোরআন সব থেকে ভালো বুঝেছেন কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহ তাআলা সরাসরি নবীর কাছে নাজিল করেছেন, আর নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম একদম সরাসরি কোরআন শিখেছেন। সাহাবায়ে কেরামদের বুঝ, সাহাবায়ে কেরামদের শিক্ষা আপনার আমার কোনো দিনও তাদের ধারে কাছেও হবে না, ঠিক না? তো আমরা 1450 বছর পরে এসে কোরআনকে যদি বুঝতে চাই, হাদিসকে যদি বুঝতে চাই, তাহলে সাহাবায়ে কেরামদের ব্যাখ্যাই বুঝতে হবে। আমরা যেখানে বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তো কোনো কোনো সাহাবী তো গুনাহ করেছেন। তাহলে আমরা কিভাবে বলবো সত্যের মাপকাঠি? এই জিনিসটা আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, কিন্তু গুনাহের উপরে কোনো সাহাবী অটল থেকেছেন কিনা? কোনো কোনো সাহাবীদের থেকে গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা এমন তওবা করেছেন। যেমন আমরা একজন পুরুষের কথা জানি, একজন সাহাবীর কথা, যে নবীজির কাছে এসে বারবার বলতেছিলেন যে আমি জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, বারবার। হ্যাঁ, এবং শেষ পর্যায়ে নবীজি তাকে শাস্তি দিতে বাধ্য হয়েছেন। একজন মহিলার কথা জানি, তার ব্যাপারেও নবীজি একই অবস্থা। এবারে অন্যান্য সাহাবীদের ব্যাপারে জানি যে একজন মহিলার দিকে শুধু তাকিয়েছেন, এ কারণে তিনি মদিনার শহর ছেড়ে গিয়ে তিনি পাহাড়ের চূড়ায় চলে গেছেন এবং কান্না শুরু করেছেন।
সাহাবায়ে কেরামদের থেকে গুনাহ হয়ে গেছে, কারণ তারাও তো মানুষ। নবীদের ব্যাপারে আকীদা হচ্ছে নবীরা মাসুম আনিল মাসিয়া, নবীদের দ্বারা গুনাহ হবেই না, কারণ গুনাহ থেকে আল্লাহ তাআলা নবীদেরকে নিরাপদ রেখেছে। আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে মাহফুজ আনিল মাসিয়া। দুইটার মধ্যে পার্থক্য আছে। নবীরা হচ্ছেন মাসুম, সাহাবায়ে কেরাম হচ্ছেন মাহফুজ। তার মানে নবীরা মাসুম মানে হলো নবীরা জীবনে গুনাহই করে নাই, আর সাহাবায়ে কেরাম মাহফুজ মানে গুনাহ করেছেন কিন্তু গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হন নাই, তওবা করে ফেলছেন। এটাই তো আমাদের জন্য মাপকাঠি, যে আমাদের দ্বারাও যদি গুনাহ হয়ে যায় আমরা কি গুনাহ নিয়ে বসে থাকবো, না সাথে সাথে তওবা করব? অবশ্যই। সাহাবায়ে কেরামদের থেকে এটা আমাদের জন্য বিশাল শিক্ষা, যে কোন কোন সাহাবীদের দ্বারা গুনাহ হয়ে গেছে কিন্তু ছোট ছোট গুনাহ হওয়ার পরেও সাহাবায়ে কেরাম যেভাবে তওবা করে ফেলেছেন, পেরেশান হয়ে গেছেন গুনাহ থেকে ফিরে আসার জন্য, যে এই গুনাহ নিয়ে মরবো কি করে। তো এটা তো আমাদের জন্য অবশ্যই মাপকাঠি, যে আমরা দেখেন এই যুগে যদি আমরা কথা বলি তাহলে দেখেন গুনাহ একের পর এক হচ্ছে কিন্তু আমরা গুনাহ থেকে তওবা করতেছি না। যদি সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মানতাম তাহলে তওবার জন্য আমরা পাগল হয়ে যেতাম। অবশ্যই। এই জন্য অবশ্যই সাহাবায়ে কেরাম আমাদের জন্য মেয়ারুল হক ওয়াল আদালা, সাহাবায়ে কেরাম সত্য এবং ইনসাফের মাপকাঠি। আমরা তাদের থেকে কোরআন জানবো, সাহাবায়ে কেরামদের ব্যাখ্যায় ইসলাম বুঝবো, সাহাবায়ে কেরামদের মেজাজেই আমাদের আকীদা গ্রহণ করব, এর বাহিরে আমরা চলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহাবীদের অনুসরণে জীবন যাপন করার তৌফিক দান আমিন করুন। সুম্মা আমিন।